হোলির দিন একটা নতুন কাজ শুরু হয়েছিল মডেলের কারখানায়, আর তার ছোট্ট টেকনিকের ভিডিও আজকে তোমাদের সামনে। ভিডিওগুলো করে রাখাই ছিল, পার্সোনাল একটু প্রবলেমের জন্য আমি একটু ঘেটেছিলাম, একটু ব্যস্ত ছিলাম বলতে পারো, তার জন্য দীর্ঘদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি ঠিকমতো। ইভেন যে কাজ কিছু কিছু আমার অর্ডার নেওয়া ছিল সেইগুলো আমি সময় মতো ডেলিভারি দিতে পারিনি। তো সেই কাজগুলো একটু একটু করে করছি, আর তার সাথে চলছিল কারখানার এই কাজ। তো একবার জাস্ট দেখো, জয় জগৎবন্ধুর একটা রিলিফ কাজ কারখানায় হচ্ছিল, এবং তার আর্মেচারটা কিভাবে করে নিয়েছিলাম সেটা তোমরা দেখলে। প্লাই নেওয়া হয়েছে, প্লাইয়ের পেছনে বাটামের সাপোর্ট দেওয়া আছে, তক্তা করে নেওয়া হয়েছে এক কথায়, এবং সেই তক্তার ওপর একটা গোটাটা একটা টুলের ওপর নেওয়া হয়েছে, এবং পেছনে দেখো ইজেলের মতো বিষয়টাকে করে নেওয়া হয়েছে একদম পার্মানেন্টলি। আর তারপর আমি চক দিয়ে বিষয়টা এঁকে নিয়েছিলাম, জয় জগৎবন্ধুর আউটলাইন যেরকম তোমরা দেখছো এই ছবি অনুযায়ী কাজ হচ্ছিল। আর তারপর কিন্তু জায়গায় জায়গায় পেরেক বেঁধে, মানে পেরেক ঠুকে আর কি, তো তার ওপর কিন্তু দড়ি দিয়ে এরকম আর্মেচার করে নেওয়া হয়েছিল। এতে কি হয়, মাটি ছেড়ে যাওয়ার ভয় একদমই থাকবে না। খুব একটা ঘন ঘন করে আমি দড়ি বাঁধিনি, তোমরা একটু ভালো করে নোটিস করলেই দেখতে পাবে। জাস্ট জায়গায় জায়গায় একটু করে দড়ি দিয়ে গোটা বিষয়টা একটা মাকড়সা জালের মতো একটা খাঁচা টাইপ তৈরি করে নেওয়া হয়েছিল। আর তারপর কিন্তু এমনি করে মাটি লাগাচ্ছিলাম। গোটা বিষয়টা ফাইবারের হবে। আর আজকের ভিডিওটা তোমরা শুধু এই মাটির কাজের অবস্থায় দেখছো। তো এই হচ্ছে ছোট্ট টেকনিক। রাজা মোটামুটি একটু ভয় ভয় মাটি চাপাচ্ছিল, কারণ ও এই রকম স্ট্রাকচারের ওপর আগে কখনো কাজ করেনি। আর এটার হাইট ছিল মোটামুটি 3 ফুট বাই 2 ফুট এরকম সামথিং। তো রাজাকে বললাম আমাকে মোটামুটি একটু মাটি জোগাড় করে দিতে, আর আমি মোটামুটি একটু আউটলাইনটা এনে দিয়েছিলাম, কারণ এখন বেশিরভাগ কাজই ওই করছে, আমি হয়তো দেখে শুনে নিচ্ছি আর কি। সবার হুলি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার হুলি কেমন কাটলো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি বেড়ায়ও নি, তেমন রঙও খেলিনি। ওই প্রতিমরা একটু এসেছিলো ঠাকুর বিসর্জন দিতে গিয়ে, সেই ভিডিও তোমরা হয়তো ফেসবুকে দেখেইছো। তো ওই যা একটু বন্ধুদের সাথে রং খেলা, জাস্ট শুকনো আবির। তো ড্রয়িং অনুযায়ী এমনি করে কিন্তু আঠামাটি দিয়ে পুরো বিষয়টা চাপিয়ে নেওয়া হচ্ছিল। মাপ মেজারমেন্ট খুব জরুরি যে কোনো রিলিফ কাজের ক্ষেত্রে। আর এই যে টেকনিকটা তোমরা দেখলে, এই টেকনিকে যে শুধু এই জয় জগৎবন্ধুই তৈরি করা যাবে এরকম কিন্তু কোনো ফ্যাক্টর নয়। যে কোনো রিলিফ মূর্তি, সেটা হতে পারে মহাদেব, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, যা খুশি যে কোনো মূর্তি তোমরা কিন্তু এরকম বোর্ডের ওপর স্ট্রাকচার করে নিয়ে করতে পারো। এতে মাটিটা দুম করে ছেড়ে পড়ার ভয় কিন্তু একদমই থাকবে না। তো মোটামুটি আউটলাইন এনে দেওয়ার পর আগে বলছিলাম একটু একটু করে চাপাতে। আর আমি আমার ছোটো কাজগুলোও করছিলাম অ্যাকচুয়ালি, কারণ বেশ কিছু অর্ডার নেওয়া আছে আমার বন্ধুরা, যে কাজগুলো কিন্তু আমি এখনও দিতে পারিনি। তাই আমি প্রথমেই সবাইকে এখন ফেসবুকে বলেই দিচ্ছি আমি আপাতত আর কোনো অর্ডার নিচ্ছি না। আর তার জন্য না আমি কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছি বা ফোন ধরছি কিছু, মানে একবার থিকনেসটা তোমরা এই ভিডিওতে লক্ষ্য করে নিও যে কতটা পাতলার মধ্যে কিন্তু এই বিষয়টা করা হয়েছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কাজের বিষয়টা। কি আর বলবো, মানে যে কাজ করে সেই জানি যে কি চাপ। তো এই মোটামুটি কমপ্লিট লুক এখন তোমরা দেখছো। সাইড দিয়ে এরকম ফ্রেম করে নেওয়া হয়েছে, যেহেতু গোটাটা একটা ওয়ালে সেট হবে। আর মালা ছিল, সেই মালাটা হয়তো আমরা অরিজিনাল লাগাবো। তো এই হচ্ছে তার কমপ্লিট লুক। তোমরা কমেন্টে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো, কি বৃত্তান্ত। আর নতুন অর্ডার আবার অক্ষয় তৃতীয়ার পর নেব। টুকটাক টুকটাক করে এখন ভিডিও আমি দিতে থাকবো মনে করছি, আশা রাখছি এটুকুই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অপেক্ষায় থাকো। ততক্ষণের জন্য টাটা।